আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় আজ নাম সম্পর্কে আলোচনা করব। নাম একজন ব্যক্তির জীবনের খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন সন্তান দুনিয়ার জমিনে আগমন করার সাথে সাথে বাবা মার উপর যে দায়িত্বগুলো খুব জরুরিভাবে বর্তায়, তার মধ্যে অন্যতম হচ্ছে সন্তানের সুন্দর একটি নাম রাখা। কারণ নাম হচ্ছে এমন একটি বিষয় যা তাকে পরিচয় করিয়ে দেয়। নাম এর সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে মা ইয়ারিফু বিহি শাইউন, যা কোনো জিনিসকে বা কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে পরিচয় করিয়ে দেয়, তা হচ্ছে নাম। হাদিসে কারিমায় নামের গুরুত্ব সম্পর্কে অনেক তাকিদ দেওয়া হয়েছে, যে নামের ভালো মন্দ ব্যক্তি জীবনের মধ্যে, চরিত্রের মধ্যে প্রতিফলন ঘটে। যেমন হাদিসে কারিমায় বলা হয়েছে অকুল্লুল লাহু মিন ইসমিহি নাসিবুন, যে ব্যক্তির নামের কারণে তার ভাগ্যের মধ্যে নানা প্রকার পরিবর্তন চলে আসে। আসুন আমরা এ বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অসংখ্য সাহাবায়ে কেরামের নাম, যা ইসলামের পূর্বে অন্যরকম ছিল, দৃষ্টিগোচর ছিল, ওই নামগুলোকে পরিবর্তন করে আল্লাহর নবী সুন্দর নাম রেখে দিয়েছেন, যা আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা অত্যন্ত বেশি পছন্দ করেছেন। আল্লাহর নবীর হাদিসে কারিমায় কিছু নামকে আল্লাহ তাআলা অনেক প্রিয় নাম বলে ঘোষণা করেছেন, আবার কিছু নামকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে একেবারে নিষেধ করেছেন। আসুন আমরা প্রিয় নামটি জেনে এবং যে নামগুলো রাখা নিষেধ সেগুলো জানার চেষ্টা করি। প্রিয় নামের তালিকা যদি করা হয়, তাহলে হাদিসে কারিমার ভাষ্য অনুযায়ী প্রথম নাম্বারে যে নামগুলো আসে সেগুলো হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের নাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণের নাম। হাদিসে কারিমায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাছে যে নামগুলো বেশি প্রিয় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই নাম দুটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক বেশি পছন্দনীয় এবং প্রিয়। তাছাড়া হক্কানি আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামগুলো আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। এবার যদি আমরা অপছন্দের নামের তালিকায় আসি, সেখানে অনেকগুলো নাম উল্লেখ করা হয়েছে। প্রসিদ্ধ কথা হচ্ছে যেই নামগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রকাশ্য গজব পেয়েছে, যেই নামগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রকাশ্য গজব পেয়েছে, এমন নামগুলো সর্বসম্মতিক্রমে রাখা নিষেধ। যেমন নমরুদ, ফেরাউন, এমন কট্টর কাফের যারা রয়েছে তাদের নামগুলো না রাখাই হচ্ছে উত্তম কাজ। তাছাড়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমায় কিছু সংখ্যক নাম পাওয়া যায় যেগুলো রাখতে আল্লাহ নবী নিষেধ করেছেন, অপছন্দ করেছেন। সেগুলো হচ্ছে ইয়াসার, রাবা, নাজি এবং আফরাহ। এরকম একাধিক নামকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক সাহাবীর এমন নাম ছিল যা আল্লাহর নবী পছন্দ করেন নাই, আল্লাহ তাআলা পছন্দ করে নাই। তাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নামগুলোকে পরিবর্তন করে সুন্দর একটি নাম রেখে দিয়েছেন। অতএব এ থেকে বোঝা যায় তাদের যে নামগুলো ছিল, পূর্বে যে নামগুলো ছিল, ওই নামগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করতেন না। তাই ওই নামগুলো এখন আমাদের রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দর একটি নাম রাখার তৌফিক দান করুক। বিশেষ করে আমাদের নবাগত সন্তান যারা আগমন করবে তাদের জন্য উত্তম নাম যাচাই করে রাখার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।